পাম অয়েল তৈরির পিছনে যে কত বড় অপ্রিয় সত্য লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানেন না। বিষয়টি জানলে নিশ্চিতভাবেই আপনি আকাশ থেকে পড়বেন, এমনকি বিষয়টি নতুন করে আপনার ভাবনাকে নাড়া দেবে। এখানে পাম অয়েল তৈরির জন্য উঁচু উঁচু গাছ থেকে পাম ফল পাড়া হচ্ছে, আর এখান থেকে শুরু হয় ফ্যাক্টরিতে পাম অয়েল তৈরির কর্মযজ্ঞ। এর প্রতিটি ধাপ আপনাকে বিস্মিত করবে। চলুন তবে জেনে নেওয়া যাক ফ্যাক্টরিতে পাম অয়েল তৈরির প্রসেস। পাম গাছগুলো দেখতে ঝোপালো, অনেকটা আমাদের দেশের নারকেল গাছের মতো। গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময়ের আগে গাছে কোনো ফল ধরে না। পাম ফলকে মাঝ বরাবর কাটলে সাদা একটি অংশ দেখতে পাওয়া যায়, যেটি খেতে অনেকটা নারিকেলের মতোই। এটি পাম নাট নামে পরিচিত। মজার ব্যাপার হলো, একটি পাম গাছ ছোট আকারে থাকা অবস্থাতেই ফল দিতে শুরু করে, যা 20 থেকে 25 বছর পর্যন্ত অব্যাহত থাকে। স্বাভাবিকভাবেই একসময় গাছটি বেশ বড় হয়ে যায়। তখন বড় একটি লাঠির মাথায় ছোরা বেঁধে ফলগুলোকে পাড়া হয়। ছোট গাছগুলো থেকে শাবলের মাধ্যমে এভাবেই পাম ফলগুলোকে আলাদা করা হয়। এ সময় পাকা ফলগুলো থোকা থেকে ঝরে পড়ে। এই ফলগুলোকে কুড়াবার জন্য আলাদা লোক থাকে, তারা এসব কিছুকে তুলে একটি বস্তায় ভরে রাখে। প্রত্যেকটি পাম বাগানের শ্রমিকরা এভাবেই কঠোর পরিশ্রম করে থাকেন। গাছ থেকে পাম ফল সংগ্রহ করার পর একটি ট্রলির সাহায্যে এগুলোকে ট্রাকে লোড করা হয়। সেই ট্রাকগুলো এরপর ফ্যাক্টরির উদ্দেশ্যে যাত্রা করে, আর এখানে শুরু হয় পাম অয়েল তৈরির কর্মযজ্ঞ। ফলগুলোকে নামিয়ে মেশিনের সহায়তায় গুছিয়ে নেওয়া হয়। এরপর কনভয়ের বেল্টের মাধ্যমে এগুলোকে ফ্যাক্টরিতে প্রবেশ করানো হয়। তখনই শুরু হয় তেল তৈরির মূল ধাপ, যার নাম স্টেরিলাইজেশন। এ লক্ষ্যে প্রথমে ফলগুলোকে একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর হাই প্রেসার এবং সঠিক তাপের মাধ্যমে এগুলোকে স্টেরিলাইজড করে নেওয়া হয়। চেম্বারের ভেতর তাপমাত্রা থাকে 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস। এই প্রক্রিয়ার মাধ্যমে ফলগুলোতে থাকা সকল ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এরপর এই পামগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয়। এখানে এগুলোকে সেদ্ধ করে এর ভেতরে থাকা মাইক্রো অর্গানিজম এবং ব্যাকটেরিয়াকে আলাদা করা হয়। সেদ্ধ হয়ে যাবার পর এগুলোকে এক্সট্রাকশন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেদ্ধ পামগুলো অন্য একটি স্থানে চলে আসে। সেখানে এগুলোকে একটি মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, যার মধ্যে এগুলো গোল গোল ঘুরতে থাকে এবং এর ভেতরে থাকা খারাপ অংশগুলো আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াটি চলতে থাকার সাথে সাথে ফলগুলো অন্য একটি স্থানে চলে আসে। পরে এগুলোকে ড্রাই স্টোরেজ মেশিনের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়। এখানে হিটের মাধ্যমে ফলগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। এবার ফলগুলোকে নিয়ে যাওয়া হয় প্রেস মেশিনের দিকে। এটিকে বলা হয় পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানে পাম ফলের মধ্য থেকে পাম তেল বের করা হয়। এই প্রেস মেশিনের মাধ্যমে প্রথমে ফলগুলো থেকে ফাইবার বের করে নেওয়া হয়, পাশাপাশি অন্য অংশ থেকে তেল বের হতে শুরু করে। তেল বের হওয়ার পর এগুলোকে একটি রিসেপশন ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, যেখানে এগুলোকে দেখতে ভেজা তেলের মতো লাগে। এরপরই তেলকে কোল্ড স্টোরেজে রাখা হয়। তেলগুলো এখানে তরল থেকে কঠিন বস্তুতে পরিণত হয়ে যায়। এ সময় এগুলো দেখতে মাখন কিংবা চিজের মতো লাগে। কিছু সময় পর এই কঠিন বস্তুটিকে পিউরিফাইং মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়। এখান থেকে একরকম পাম অয়েল ব্লকগুলোকে দিয়ে দেওয়া হয়। এই মেশিনটি পাম অয়েলকে তরল তেলে পরিণত করে এবং পিউরিফায়ারের মাধ্যমে বের করে আনে। সবশেষে বোতলজাত করে তেলগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়, আর বাজার থেকে এটি চলে আসে হোটেল কিংবা আপনার বাড়ির রান্নাঘরে।